পরীক্ষার রুটিনে একদম স্পষ্ট করে বলা হয় যে নন প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা। এক্ষেত্রে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর কোনগুলো আর কোনগুলো তোমরা ব্যবহার করতে পারবা সেই টপিকটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কোনো প্রকার প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালাউ করে না। এখন কথাটা হচ্ছে ভাই নন প্রোগ্রামেবল কোনগুলো, আর অনেক সময় দেখা যায় যে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরও অ্যালাউ করে না। সেক্ষেত্রে কোন ক্যালকুলেটরগুলো তোমরা নিয়ে যাবা, কোন ক্যালকুলেটরগুলো তোমাদের ব্যবহার করা উচিত, কোনগুলো উচিত না, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ক্যালকুলেটর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় অনেক আপডেট ক্যালকুলেটর, বর্তমানে আমাদের বাজারে যে ক্যালকুলেটরগুলো পাওয়া যায় সেগুলো অনেকগুলোই থাকে না। তো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে যে ভাইয়া আমি যেটা কিনেছি বা আমি যেটা ব্যবহার করছি সেটা কি আসলে কি নন প্রোগ্রামেবল কিনা বা সেটা ব্যবহার করা যাবে কিনা। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি যে টপিকগুলো বা যে ক্যালকুলেটর নামগুলো বলবো এই নামগুলো ব্যতীত তোমাদের যদি কোনো ক্যালকুলেটর থেকে থাকে তোমরা কিন্তু সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। প্রথমত প্রোগ্রামেবল ক্যালকুলেটরের দাম অনেক বেশি, আবার অনেক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের দাম অনেক বেশি আছে, বা অরিজিনাল যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অনেকেই মনে করতে পারো যে অনেক দাম দিয়ে ক্যালকুলেটর আমি কিনবো, সেক্ষেত্রে আমি কতদিন ব্যবহার করবো না করবো। হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো যে তুমি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে তোমার তুমি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত চিন্তা করে ক্যালকুলেটর কেনো তাহলে বোকামি করবা। কারণ অনেক বড় বড় ক্যালকুলেটর, ভালো ভালো ক্যালকুলেটর যেগুলো নন প্রোগ্রামেবল, সেগুলো স্কুল থেকে বা কলেজ থেকে যখন তুমি এক্সাম দিতে যাবা, বোর্ড এক্সাম, তখন টিচার অ্যালাউ করে না। কেননা সেই ক্যালকুলেটারে চাইলে তুমি অনেক বড় বড় অঙ্ক, বড় বড় সূত্র তুমি ক্যালকুলেটারের মধ্যে নিয়ে যেতে পারবা। ক্যালকুলেটার হাজার রকম ব্যবহার আছে, এটা অনেক শিক্ষার্থী জানে না, তুমি ইউটিউব ঘাটলে পেয়ে যাবা। সেই ক্ষেত্রে তুমি এমন ক্যালকুলেটার ব্যবহার করো যেটা নিয়ে কোনো ঝামেলা না হয়। সো প্রথমত আমি কথা বলবো আগে 100 ms নিয়ে। FX 100 ms বা এখানে তোমাদের এই যে ক্যালকুলেটর রয়েছে, আমার কাছে প্রায় 2টা ক্যালকুলেটর আছে। এর একদম নর্মাল একটা চাইনিজ ক্যালকুলেটর, এটা ক্লাস 9, 10 এবং 11, 12 সবাই ইউজ করতে পারবে। সায়েন্সের শিক্ষার্থীর জন্য টাফ হতে পারে এই ক্যালকুলেটর, নর্মাল ক্যালকুলেটর কমার্সের শিক্ষার্থী ইউজ করতে পারবে, সায়েন্সের শিক্ষার্থীরা না। মাত্র 401টা ম্যাট্রিক্স এখানে রয়েছে, যার কারণে এটা আমি নর্মালি সায়েন্সের শিক্ষার্থীদেরকে বলি না, বাট কমার্স আর শিক্ষার্থীরা এটা ইজিলি ব্যবহার করতে পারবা। এবং এই ক্যালকুলেটরটা তোমরা কিন্তু শিক্ষাবাজার পেয়ে যাবে, আমি শিক্ষাবাজারটা দেখিয়ে দিব। আর একটা রয়েছে FX 100 ms, এটা হচ্ছে তোমার সেকেন্ড এডিশন। এটা সায়েন্সের শিক্ষার্থী ব্যবহার করতে পারবে এবং এটার ফাংশন অনেক বেশি, এটার মানে সব কিছুই রয়েছে, এটার মধ্যে সব কিছু রয়েছে। এই FX 100 ms এর যত ক্যালকুলেটর আছে, সেটা কেসিওর হোক, সেটা যে কোনো কিছু সিরিজেনের হোক, যে কোনো কিছু হোক না কেন তোমরা ব্যবহার করতে পারবে। এই একটা ক্যালকুলেটর রয়েছে। সো এই ক্যালকুলেটরগুলো তোমরা শিক্ষাবাজার পেয়ে যাবে। এবং এখানে আমি বলে রাখি, এটা অরিজিনাল ক্যালকুলেটরের দাম কিন্তু হিউজ হয়ে থাকে, সেটা 2000 টাকার উপর পর্যন্ত চলে যায়। কিন্তু মার্কেটে দেখা যায় অনেকেই নকল ক্যালকুলেটরগুলো, এই যে এটা কিন্তু অফকোর্স সেকেন্ড এডিশন, এটা অরিজিনাল ক্যালকুলেটর না। অরিজিনাল ক্যালকুলেটর আমি মার্কেটে খোঁজ করছি, আমি পাই নাই। 2-1 পিস পাইছি, সেটার দাম যা চাই সেটা দেখা যায় যে স্টুডেন্টকে প্রেফার করতে আমি অনেক ভয় পাচ্ছিলাম। বাট সেকেন্ড এডিশনে তুমি হুবাহু মাস্টার কপি তো সব কিছুই পাবা, সেক্ষেত্রে তোমরা এগুলো নিয়ে নিতে পারো। এক্ষেত্রে দাম কম অনুযায়ী তোমাদের কাছে ঠিকঠাক আছে। বাট তুমি যদি একদম অরিজিনাল নিতে চাও, তোমার টাকা থেকে থাকে, তাহলে অফকোর্স তুমি অরিজিনাল না, সেক্ষেত্রে প্রাইসটা অনেক বেশি পড়বে। তবে অরিজিনাল প্রোডাক্ট ও কেসিওর দোকান থেকে তুমি নেবে, এটা আমি তোমাকে বলবো। সো এই একটা ব্যাপার গেল। সেকেন্ড যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে এখানে আমাদের কাছে FX 99 ES প্লাস। এখানে আমি FX-এর কয়েকটা ক্যালকুলেটর নিয়ে কথা বলি। CW একটা আছে, 99 ES আছে একটা, এরকমের যে ক্যালকুলেটরগুলো রয়েছে, সেকেন্ড এডিশন ক্যালকুলেটরগুলো রয়েছে, এই ক্যালকুলেটরগুলো তোমরা ব্যবহার করতে পারো। তার সাথে স্ক্রিনে তোমাদেরকে আমি আরও একটা ক্যালকুলেটর দেখাচ্ছি। এই ক্যালকুলেটর আমাদের কাছে ছিল, স্টক আউট হয়ে গেছে, বাট এই ক্যালকুলেটরগুলো তোমরা পরীক্ষায় ব্যবহার করতে পারবা। আমি তোমাকে একটু দেখিয়ে রাখি, যে দেখো এই ক্যালকুলেটরগুলো তোমরা পরীক্ষায় ব্যবহার করতে পারবা এবং এগুলো অ্যালাউ করে, এবং এগুলোর কোনো সমস্যা নাই। এগুলো সায়েন্সের শিক্ষার্থী, কমার্স, মানবিক সবাই ব্যবহার করতে পারবা এবং এগুলোর দামও কম। এটাও সেকেন্ড এডিশন মাস্টার কপি। এগুলো আমার কাছে যতগুলো ছিল আমাদের শপে, সবগুলো মাস্টার কপি আমরা এনেছি, কারণ অরিজিনালগুলোর দাম অনেক বেশি এবং এগুলোর যে অরিজিনাল সেগুলোর দামও 2000 টাকার উপরে। এবং এখানে একটা কথা আমি তোমাকে বলে রাখতে চাই যে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে তারা এই ক্যালকুলেটর তোমাদের জন্য এনাফ। এবং আমি আরেকটা যে দেখিয়েছিলাম 99 ES প্লাস, ওইটা তোমরা দেখতে পারো, সেকেন্ড এডিশন, ওটাও তোমাদের জন্য প্লাস। এবং এগুলো প্রত্যেকটা সোলার প্যানেল আছে তোমাদের এখানে, এমন না যে এক্সট্রা চার্জ দিতে হবে, সোলার প্যানেল থেকেই তোমাদের এটা চলবে আর কি পুরোপুরি। আর এখানে একটা কথা বলে রাখি যে এই যে ক্যালকুলেটরগুলো আমি বললাম, এই ক্যালকুলেটরগুলো তোমরা বর্তমান বাজারে অ্যাভেলেবেল পাবা, এগুলো তোমরা কিনতে পারো। এখানে আমি যদি বলি এটার দাম মাত্র মনে হয় 450 টাকা এরকম সামথিং, আর এগুলোর দাম একটু কম বেশি 700, 800 এরকমের দাম, বেশি দাম হবে।
এগুলো ব্যতীত এই রকমের ক্যালকুলেটার দামগুলো হয়ে থাকে, বাট তুমি যদি অরিজিনালটা নিতে চাও সেটা 2000 টাকার উপর পর্যন্ত চলে যাবে। আর এখন আসি যে তোমাদের তালিকা নিয়ে কথা বলতে, আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিচ্ছি, দেখো এই যে তালিকাটা দেখতে পাচ্ছ, এইখানে যে লিস্টগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত বা তারা প্রকাশ করেছে, এর বাইরে কোনো তালিকা নেই। এখানে তোমরা জুম করে দেখে নিও এখানে কোন কোন ক্যালকুলেটার তালিকাগুলো আছে। এই তালিকাগুলোর ব্যতীত কোনো তোমরা হচ্ছে যে বলা যায় যে কোনো ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে না। তবে দেখা যায় তালিকাটা অনেক আগের হওয়ার কারণে অনেক নতুন নতুন ক্যালকুলেটর সেটা কিন্তু এখানে ইনক্লুড করা নাই। সেক্ষেত্রে বলবো তোমরা কমেন্টে জানিও, চেষ্টা করবো আমি সেখানে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। বাট নর্মালি এই ক্যালকুলেটরগুলো তোমরা কিন্তু শিক্ষাবাজার পেয়ে যাবে, শিক্ষাবাজার লিঙ্কটা ডিসক্রিপশন দেওয়া আছে, অথবা ফেসবুকে গিয়েও তোমরা সার্চ করে শিক্ষাবাজারটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চাইলে অর্ডার করতে পারো। তো এই হচ্ছে বিষয়টি। আর তোমাদের একটা কথা আমি বলে রাখি, শোনো, ক্যালকুলেটর ব্যবহার নিয়ে চেষ্টা করবা যত পারা যায় কনফিউজ দূর করে রাখতে, কেননা পরীক্ষার হলে গিয়ে তোমাকে নিয়ে যদি এইসব বিষয়ে সময় দেওয়া লাগে তাহলে কিন্তু অন্যান্য সময় তোমার জন্য লস হয়ে যাবে। তাই এমন ক্যালকুলেটর ব্যবহার করো যেটা একদম সর্বগ্রহণযোগ্য, শিক্ষকরা কোনোভাবে না করবে না। বিশেষ করে সিডব্লিউটা অনেক শিক্ষক না করে, বলে যে অ্যালাউ করবো না, বিশেষ করে এইচএসসিতে গিয়ে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা একটু হিসাব করে ক্যালকুলেটরটা কেনো, যে ক্যালকুলেটর তোমাদের জন্য অবশ্যই একদম কোনো সর্বগ্রহণযোগ্য, কোনো টিচারে কোনো না করবে না, তোমাদের কোনো সমস্যা হবে না, এসএসসি এইচএসসি ওভারঅল পার করতে পারো। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে একটা ভালো ক্যালকুলেটর 2,500-3,000 টাকা দিয়ে একটা অরিজিনাল ক্যালকুলেটর ইউজ করবা, কারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফ্যাকাল্টিতে বা সেমিস্টার এক্সামে এই ক্যালকুলেটরের ভূমিকা অনেক বেশি, সেখানে এই ক্যালকুলেটরগুলো অ্যালাউ করে। আবার দেখা যায় ইউনিভার্সিটি অ্যাডমিশনও কিন্তু অনেক ক্যালকুলেটর অ্যালাউ করে না। আশা করি পুরো বিষয়টা স্পষ্ট করতে পেরেছি ক্যালকুলেটর তোমরা কী কী ব্যবহার করবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।